ফাইনালি আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আগে থেকে কাপড় চোপড়গুলো গোছগাছ করে নিছি। এখন আজকে সকাল সকাল বের হয়ে যাচ্ছি। গতকালকে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো একটা কারণবশত যাওয়া হয়নি। আজকে আর কোনোভাবেই থাকা যাবে না, যত রাতই হোক না কেন আজকের ভিতরেই ঢাকা পৌঁছাতে হবে। সকাল সকালই বের হয়ে যাব, এই জন্য ছেলেকেও রেডি করে দিলাম। আমিও সকালে নাস্তা টাস্তা করে ওকে খাইয়ে দিয়ে আমরা দোনো মা ছেলে রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছি। এখন শুধু বের হওয়ার পালা। আমার ভাই বাহিরে দাঁড়ায় রয়েছে, মা যেন কোথায় গেছে, মাকে ডাকতেছিল। মা আসলেই হচ্ছে আমরা বেরিয়ে যাব। আর সকাল সকাল বের হওয়ার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া আমারে বাসায় রেখে, যেহেতু ও আমাকে বাসায় রেখে তারপর হচ্ছে দোকানে যাবে, এই জন্য হচ্ছে সকালবেলা বের হচ্ছি। তাহলে 12:30 1টার ভিতরে ঢাকার পৌঁছে যেতে পারবো। আমি বাহিরে এসে দাঁড়াইছি আর মা এখানে আমার ছেলেকে সবকিছু বলে দিচ্ছিল যে বাসায় যায় মাকে জ্বালাবা না, কান্নাকাটি করবা না, ঠিকঠাক মতো খাবা। আর হচ্ছে আমাকে বলতেছিল সব কাজকর্ম ফেলে দিয়ে আগে আমার নাতিরে খাওয়াইয়া নিবা। আর হচ্ছে তোমরা মা ছেলেরা রাত্রের বেলা বেশি একটা জেগে থাকবা না, সকাল সকাল খেয়ে ঘুমিয়ে পড়বা। যেহেতু বেশি রাত জাগার কারণে ইদারিং আমি একটু অসুস্থ হয়ে যাচ্ছি বেশি। আর তাছাড়া ছোট বাচ্চারা অতিরিক্ত রাত জাগলে ওদের মাথার ব্রেনের সমস্যা হয়। বাড়ি থেকে বিদায় নিয়ে হচ্ছে বের হয়ে গেলাম, প্রায় রাস্তার কাছে চলে আসছি। বাড়ির সামনে থেকে ভ্যান পাইনি, এই জন্য হচ্ছে মেন রাস্তায় যেতে হচ্ছে। মেন রাস্তায় যাওয়ার জন্য বেশি একটা ঘোরা লাগেনি, চকারারি যাচ্ছি যাতে খুব অল্প সময়ের মধ্যে যেতে পারি। আর আমার ছেলেটার অবস্থা দেখেন, কোমরে হাত দিয়ে সে হাঁটতেছিল। আর আমার ভাই তো আগে আগে দুই হাতে দুইটা ব্যাগ নিয়ে যাচ্ছিল। আমি আমার ভাইয়ের দিক তাকাচ্ছিলাম আর মনে মনে ভাবতেছিলাম এইবার তো আমার ভাই আমাকে ঢাকার থেকে আসার সময় আগায় নিয়ে আসছে, আবার এখন ঢাকা যাওয়ার সময় উঠিয়ে দিয়ে আসতেছে। এর পরের বার যখন আসবো তখন আর আমার ভাইয়ের মুখটা বাড়িতে দেখতে পারবো না, খুব মিস করবো। সবকিছু ভেবে খুব কষ্ট লাগতেছিল। ভ্যানের ভিতরে উঠে গেছি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। আমার জন্মস্থানটাকে আমি ভালোভাবে মন দিয়ে দেখতেছি। আল্লাপাক বাঁচিয়ে রাখলে হয়তো বা আবার আসা হবে, আর না হয়তো এইবারই শেষ আসা। বাবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, খুবই কষ্ট হচ্ছে কিন্তু কিছুই করার নেই, যেতে তো হবে। এরপর আর তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি। আমার ভাই গাড়িতে উঠিয়ে দিয়েও বাড়িতে চলে গেছে। আর আমি যেহেতু আমার ছেলেকে নিয়ে এতটা লং জার্নি করছি, এই জন্য আর তেমন একটা রিস্ক নেইনি, যেহেতু রাস্তাঘাটের অবস্থাও ভালো না। একদম বাসায় এসে রাত্রে রান্নাবাড়া দিয়ে ভিডিওটা শুরু করছি। ডিমটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে দেন সেদ্ধ দিয়ে এখানে আমি টমেটো গুলো ধুয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো টমেটো আমার শাশুড়ি এনে দিয়ে বলতেছে এগুলো ডিপে রেখে দাও, যেহেতু এখন সিজন শেষ, এগুলো পরবর্তীতে যখন আর থাকবে না তখন বের করে খাওয়া যাবে। এজন্য আমি ভালোভাবে এটাকে ধুয়ে হচ্ছে ছাঁকনিতে সেকে রেখে দেবো। আর এখানে আরো কিছু রান্না করব, সেগুলো ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিচ্ছি, মশলাও বের করে নিলাম। এবারকার বাড়ি থেকে আসার সময় তেমন কোনো কিছুই আনিনি, শুধু মা একটু দুধ দিয়ে দিছে। যেহেতু আমার লো প্রেশারের সমস্যা, মাঝে মধ্যে একটু সমস্যা দেখা দেয়, এই জন্যই হচ্ছে মা দুধগুলো দিয়ে দিছে। বলছে প্রতিদিন রাত্রে খাবারের পরে হচ্ছে 1 গ্লাস করে দুধ জাল দিয়ে খেয়ে তারপরে হচ্ছে তুমি ঘুমাবা। আসলে মায়েরা এরকমই হয়, যে সন্তান দূরে থাকে তার জন্য বাবা মার একটু ভালোবাসা বেশি।